আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আপনাদেরকে আমাদের ত্রাণ বিতরণের সিস্টেমটা দেখাইতেছি। আমরা যে কিভাবে কোথায় গিয়ে ত্রাণ বিতরণ করলাম, এই ভিডিওর মাধ্যমে আপনারা তা জানতে পারবেন। আমরা সর্বপ্রথম ব্রাহ্মণপাড়া থানা 1200 চৌমোহনী স্ট্যান্ডে গেলাম। ওইখান থেকে আমাদের ত্রাণের গাড়ি নিয়ে একেবারে এলাকার ভিতরে পশ্চিম দিকে মোটামুটি 2-3 কিলো মতো ভিতরে গেছি। সম্ভবত আপনার একটা জায়গার নাম হলো বড় বাঙ্গাইনা। ওই বড় বাঙ্গাইনা গিয়ে আমরা একটা মসজিদ আছে, ওই মসজিদের সামনে আমাদের ত্রাণের গাড়ি রেখে আমরা নিজ হাতে আমাদের ত্রাণ বিতরণ করি। আমরা হয়তো বা এলাকার দুর্গত জায়গাগুলো চিনতে একটু কষ্ট হচ্ছিল, যার কারণে ওইখানে স্থানীয় লোকের কিছু সাহায্য নিলাম এবং ওই স্থানীয় লোকের পরামর্শ মতে আমাদের নিজস্ব লোক দিয়া ত্রাণগুলো আমাদের বিভিন্ন জায়গায়, যে জায়গায় বেশি দুর্গত এলাকা আছে, আমরা ওইখানে ত্রাণগুলো পৌঁছাইলাম। এই যে আমাদের নিজস্ব লোক যারা এই যে বোঝা বহন করছে দেখতেছেন, তারা আমাদের নিজস্ব লোক। আমাদের এলাকা থেকে স্ব ইচ্ছায় এই ত্রাণ পরিবহন করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য তারা স্ব ইচ্ছায় এলাকা থেকে গেছে এবং তাদের উদ্দেশ্য হলো যাদের এই দুর্বিষহ সময়ে যারা এই কষ্টের মাঝে আছে তাদের কাছে যাতে একটু সেবা দিতে পারে। তো যাক, এই যে দেখেন এরকম সবাই হাঁটু পানি, কোমর পানি বা তারও চেয়ে বেশি এরকম পানি তারা নিজের পরনের কাপড় ভিজিয়ে ওই পানিতে গিয়ে ত্রাণ বহন করে যার যার ঘরে পৌঁছে দিয়ে আসছে। তো আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল আমাদের ত্রাণগুলো যাতে একই লোক 10 বার ত্রাণ পাইছে, আবার দেখা গেছে আরেক লোক 3 দিন ধরে ত্রাণের কোনো খবর নাই, এরকম যাতে না হয়। আমরা আমাদের ত্রাণগুলো যাদের বাড়ি রোডের আশেপাশে আছে তাদেরকে না দেওয়ার বা কম দেওয়ারই চেষ্টা করছি। কারণ হইল এলাকায় প্রতিনিয়ত গাড়ি ঢুকতেছে, ত্রাণের মাল ঢুকতেছে, বিভিন্ন জনে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে যাচ্ছে যাদের এই দুর্গত মানুষের সাহায্যের জন্য। কিন্তু একই মানুষ দেখা গেছে 8-10 বার আইসা ত্রাণের গাড়ি থেকে ত্রাণ নিতেছে, যাদের বাড়ি কাছে আইসা দাঁড়ায় রয়েছে ত্রাণ নিতেছে। কিন্তু যাদের নৌকা নিয়ে আসতে 10 মিনিট সময় লাগবে, যাদের বাড়ি এলাকার ভিতরে, তারা কিন্তু ত্রাণ পায় নাই। আমরা চেষ্টা করছি ওই দুর্গত এলাকার মানুষদের কাছে হাতে ত্রাণ পৌঁছানোর জন্য। আমরা কিছু লোক আমাদের পায়ে হেঁটে এই পানি দিয়ে কাপড় ভিজিয়ে মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছি বা পাঠাচ্ছি, এবং কিছু লোক আমরা নৌকার মাধ্যমে নৌকা দিয়া এলাকার ভিতরে লোক পাঠাইছি এবং ওইখানে আমরা ত্রাণ যার যার ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়ে আসছি। তো যাক দর্শক, আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব। তবে আশা করি আমাদের ত্রাণ সিস্টেমটা আশা করি আপনাদেরও ভালো লাগবে। কারণ হলো সাধারণ মানুষের ত্রাণ দেওয়ার ইচ্ছা হলো আমরা যাতে ত্রাণটা ওই রকম মানুষের হাতে পৌঁছাইতে পারি যারা অতি কষ্টে আছে, যাদের খাবার সংগ্রহের কোনো ব্যবস্থা নাই, যাদের ঘর থেকে বাইরে হওয়ার কোনো ব্যবস্থা নাই, তাদের কাছে যাতে আমরা ত্রাণটা পৌঁছাইতে পারি। তো ওই লক্ষ্যকে সামনে রেখে আমরা এই যে মানুষের দাঁড়ে দাঁড়ে নৌকা নিয়ে এই যে মানুষের ঘরে ঢুকিয়া বা বাড়িতে ঢুকিয়া আমরা যার যার ঘরে নিয়ে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছি। বা ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের ত্রাণ দেওয়ার সিস্টেমটা অবশ্যই সফলভাবে আমরা করতে পারছি। এইটুকু আশা আমরা ইনশাল্লাহ মনে মনে রাখি, যেহেতু আমরা দুর্গত এলাকার ভিতরে ইনশাল্লাহ ঢুকে ত্রাণ বিতরণ করছি। তো যাক বন্ধুগণ, সবাই ভালো থাকুন, আর যার যার তরফ থেকে যে যতটুকু পারেন এই বন্যার্তদের জন্য সাহায্য করুন। এই হলো আমাদের অনুরোধ, কারণ এমন দুর্যোগ আল্লাহ কার কপালে রাখে তা বলা যায় না। আল্লাহ হাফেজ।